হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, এভরিওয়ান, হাউ আর ইউ? আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটের একটা অ্যানালাইসিস দিচ্ছি। দেখেন, আজকে মার্কেটের পিরিয়ড পয়েন্ট হচ্ছে 2309। ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2320, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2328, থার্ড রেজিস্ট্যান্স আছে 2338। প্রথম সাপোর্ট হচ্ছে 2280, সেকেন্ড সাপোর্ট আছে 2268, থার্ড সাপোর্ট হচ্ছে 2255। আমি এখন যে অ্যানালাইসিসটা দিব, মার্কেটটা কিন্তু আজ ডাউনে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন 2284, প্রথম টিপি দিবেন 2281, সেকেন্ড টিপি দিবেন 2270, এসএল ব্যবহার করবেন 2305। আমি সবসময় একটা কথা বলি যে মার্কেটটা যদি উপরে যায়, পিভট পয়েন্ট ভাঙে নিচে আসলে আপনারা হচ্ছে সেল এন্ট্রি নেবেন। আর মার্কেট যদি নিচেই থাকে, পিভট পয়েন্ট ভেঙে যদি উপরে যায়, তাহলে আপনারা বাই এন্ট্রি নেবেন। সবসময় এই কথাগুলো বলি। আপনারা রাইট জিনিসটা না শুনে সবসময় রং জিনিসটাকে আপনারা রাইট হিসেবে মেনে নেন। যেমন গতকালকে আমি বলছিলাম যে মার্কেটটা যদি পিভট পয়েন্ট ভেঙে যায়, আপনারা এখানে নির্দ্বিধায় সেল এন্ট্রি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে একটা পিভট পয়েন্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি। পিভট পয়েন্ট ভেঙে গেলে মার্কেটটা যেদিকে ভেঙে যাবে সেদিকে মার্কেটটা যাবে। এবং গতকালকে আরেকটা নিউজে আমি বলছিলাম যে আমাদের একটা স্ট্রং লো জোন কিন্তু 2291। যদি 2291 ভেঙে যায়, আপনারা নির্দ্বিধায় এখানে সেল এন্ট্রি নিতে পারেন। নিলে এই যে এখনও পর্যন্ত অনেক ভালো প্রফিটে সবারই আছে এবং ভালো প্রফিট সবাই পাবেন। তা সর্বোপরি সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন, যখন মার্কেট একটা লো প্রাইস ভেঙে যায় তখন কিন্তু মার্কেট ডাউনে যায়, এবং মার্কেট যখন হাই প্রাইস ভেঙে উপরে যায় তাহলে মার্কেট আপে যায়। তা এই জিনিসগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে ট্রেড এন্ট্রি নিতে হবে, এবং সেখান থেকে আপনারা একটা ভালো প্রফিট অবশ্যই পাবেন। যাক, আজকে এন্ট্রি পয়েন্ট টিপিএসএল দিয়ে দিলাম, আপনারা এই জায়গাগুলো এন্ট্রি দিবেন, আশা করতেছি একটা ভালো প্রফিট পাবেন। ধন্যবাদ সবাইকে।